ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, এই দুইটা হলো আমাদের উপরে ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, একই কথা। আমাদের প্রত্যেকের উপরে এটা হচ্ছে ওয়াজিব মানে লাজিম। আমাদের প্রত্যেককে সেই কাজটা করতেই হবে, যেটা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার ইমানের 20 নম্বর পর্বটাকে এইভাবে সাজিয়েছেন। তাহলে আমাদের সালাফদের থেকে পাওয়া এর হুকুম হলো ফরজ। এখন কার উপরে কতটা ফরজ, এটা হাদিস ফিট করা হবে, যে যার শক্তি যতটা কুলাবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পৃথিবীতে সবার শেষে কেন আনা হয়েছে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা হলো তোমাদের প্রথম কাজ। তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদের খুসুসিয়াত। খুসুসিয়াত মানে বৈশিষ্ট্য, মানে যে বৈশিষ্ট্যটা অন্য কারো মধ্যে পাওয়া যাবে না। তাদের মধ্যে শুধুমাত্র তাদের নবীরা এই বৈশিষ্ট্য পালন করত। নবীরাই শুধু মানুষকে ভালো কাজের আদেশ করত এবং মন্দ কাজ থেকে নিষেধ করত, কিন্তু তার জাতিরা সেই কাজের দায়িত্ব নিত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং এটা তোমাদের উপরে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছি। এটা শুধু মুহাম্মাদের একার কাজ না, বরং মুহাম্মাদের উম্মাহ হিসাবে এই দায়িত্ব তোমাদেরকে সমানভাবে পালন করে যেতে হবে। যে ব্যক্তি নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করবে, তাহলে তার নবীর উপরে যে দায়িত্ব এসেছিল আল্লাহর পক্ষ থেকে, তার নবীর ইন্তেকালের পরে অনুপস্থিতিতে এই দায়িত্বটা প্রত্যেকটা মুসলিমের উপরে বর্তাবে। এটা শুধু সেই জাতির আলেমদের কাজ না, এটা শুধু ওই জাতির নেতাদের কাজ না, এটা ওই জাতির শুধু মাদ্রাসায় পড়ে তাদের কাজ না। যে নিজেকে মুসলিম বলে দাবি করবে, এই আদেশ এবং নিষেধের দায়িত্ব তাকে নিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাহ। এখন আপনি যদি উম্মতে মুহাম্মদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত মনে না করেন, তাহলে সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি নিজেকে উম্মতে মুহাম্মদি দাবি করেন, তাহলে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো উত্তম জাতি। উম্মত একটা, খায়রা উম্মাহ মানে উত্তম উম্মত। তা যেহেতু কিয়ামত পর্যন্ত যত মুসলিম জন্মাবে তাদেরকে আল্লাহ উত্তম উম্মত বলেছেন, তাহলে সমষ্টিগতভাবে এখানে শুধু উম্মত বলতে আলেমদেরকে বোঝানো হয়নি। যেই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে, যেই ব্যক্তি বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার উম্মত, তাহলে এটা আপনার উপরে সমানভাবে দায়িত্ব বর্তায়। যেই কাজটা আমরা করতেছি এই একই কাজ আপনাদেরকেও করতে হবে স্থান ভেদে। যেমন আপনি আপনার ঘর থেকে শুরু করেন, আপনার মহল্লা থেকে শুরু করেন, আমরা তো পুরো বাংলার জমিনে বিচরণ করে বেড়াই। তাহলে যার যতটুকু ক্ষমতা আছে তাকে তার জায়গা থেকে ততটা ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আজকে এই কাজ আমরা করি নাই বিধায় আজকে আমরা কতটা অধঃপতনের দিকে যাচ্ছি সেটা ইঙ্গিত করব। আগে কোরআনের আয়াতটা শেষ করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কাছে বের করে আনা হয়েছে যাতে করে তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের আসল কাজ হচ্ছে মানুষকে সতর্ক সাবধান করা এবং তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে আসা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এই কাজগুলো যদি কোনো ব্যক্তি না করেন, তাহলে এই যে কুনতুম খায়রা উম্মাহ এই কথাটা কেটে যাবে। কারণ ভালো উম্মত হিসেবে পরিচয় পেতে গেলেই আপনাকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা ব্যক্তি হতে হবে। এই জন্য এই দায়িত্বটা সবার। যে দায়িত্ব আজকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, এই দায়িত্বটা গুটি কয়েকজন ব্যক্তি মাত্র আদায় করতেছে, যার ফলে জাতি কিন্তু গুমরাহের দিকে যাচ্ছে। কিন্তু এই কাজটা যদি আমরা সবাই করতাম, তাহলে জেনে নেন যেই ব্যক্তি ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে, তার মানে এটা প্রমাণ হয় সে নিজে ওই ভালো কাজ করে এবং সে নিজে ওই মন্দ কাজ থেকে বেঁচে আছে। মানে বাধ্য এটা। আমি যদি আপনাকে দাঁড়িয়ে রাখার কথা বলি আর আমি যদি দাঁড়িয়ে রাখা ছাড়াই মেম্বরে দাঁড়াইতাম, আপনারা কি করতেন? কথাকে ছুঁড়ে ফেলে দিতেন। আমি নিজেই যদি নেশাগ্রস্ত হই আর আপনাকে যদি আমি নেশা থেকে নিষেধ করি, আপনার এই কথা মানবেন? মানবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তি দাওয়াতি কাজ করবে, সমাজে ভালো কথা বলবে, ঘরে না, আপনি ধরেন ঘরে আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলতেছেন, বলবেন যে মিথ্যা বলবা না, কিন্তু ছেলে যখন যদি দেখে যে আমার বাবা নিজেই তো মিথ্যা বলে, তখন কোনো সাইড এফেক্ট হবে না। বাবা নিজেই যদি নামাজি না হয়, বাবা নিজেই যদি হারামখোর হয়, তাহলে ছেলেকে আপনি কোনো দিন
উপদেশ দিয়ে সঠিক রাস্তায় আনতে পারবেন না। যেমন আমাদের সমাজের বেশ কিছু শিক্ষক অথচ লম্পট, শিক্ষক অথচ নেশাখোর, বেনামাজি। তাহলে এই শিক্ষক তার ছাত্রকে কোন মুখ নিয়ে বলবে যে নামাজ পড়ো? কোন মুখ নিয়ে বলবে যে তুমি নেশা করো না? কারণ সে নিজে শিক্ষক, এই কাজে জড়িত। এই জন্য তারা কি করে? আদেশ নিষেধ তো করেই না, বরং ওই কাজকে আরো সহজ করার জন্য তারা এর অনুষ্ঠান করে। যেমন নারী সংক্রান্ত এবং পুরুষ মহিলার যে সম্পর্ক, এটা টিচারদের মধ্যেও আছে। তাই তারা বনভোজনের নামে, শিক্ষা সফরের নামে টিচার যায়, টিচার নিয়েও যায়, শিক্ষক শিক্ষিকা দুইজনে যায়, ছাত্রছাত্রী সবাই যায়, এবং তারা সেখানে নাচ গানের ব্যবস্থা করে, বাসের মধ্যে ড্যান্স করে, বোঝেন, টিচারদের সামনে। এটা শিক্ষা সফর? এটা ভণ্ডামি সফর। তাহলে যে কোনো জায়গায় গেলে তারা মিউজিকের সাথে জড়িত। এখান দিয়ে শিক্ষক শিক্ষিকা পার্সোনাল, ওখান দিয়ে ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বরং এই শিক্ষা সফরের নামে কিছু মেয়েরা আছে যাদের বাপ মা গার্জিয়ানরা গাইড করে রাখে, তাদেরকে শিক্ষা সফরের নামে অনুমতি নিয়ে শিক্ষকদের সাথে যেতে বাধ্য করা হয়। আর ওখানে গিয়ে সুযোগ করে দেয়, তখন ওই যে টিচারের সাথে যে লিঙ্ক আছে ছাত্রের, তখন ওর সাথে ইনভলভ করিয়ে দেওয়া হয়। এইভাবে নষ্টামিটাকে ছড়ানো হচ্ছে। কিন্তু আমরা যদি এই চরিত্রের না হইতাম, তাহলে কোনোদিন আমার চোখের সামনে এটা হবে, এটা কিন্তু আমরা মেনে নিতাম না। তাই এই জন্য ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের মধ্যে নিষেধ করা, এটাতে প্রথম সবচেয়ে বেশি ফয়দা নিজের এবং অন্যের। এই জাতির ফয়দা রয়েছে এই কাজে, যেটা আমরা ছেড়ে দিয়ে মারাত্মক ভুল করেছি, যার ফলে আজকে আমাদের পুরো সমাজটা এই পাপে সয়লাভ হয়ে যাচ্ছে। এটার চাইতো মারাত্মক ক্ষতি কি, সেটা আমি আপনাকে বলবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা হইলা উত্তম জাতি, তোমাদেরকে বের করে আনা হয়েছে যাতে করে তোমরা জাতিকে সতর্ক সাবধান করতে পারো। আমি কিন্তু এখানে খুতবা দিয়ে অনেকটা বিরক্ত বোধ করতেছি। এটা কি আহলে হাদিস মসজিদ? কে কে খুতবা দেয় এখানে? অনেকেই দিচ্ছে, তাই না? চরিত্রের কিছুই শিখেন নাই মনে হয়, মাফ করবেন আপনি নিতে না পারলে। কিছুই শিখেন নাই, ধর্মকর্ম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান শিখেন নাই। কি খুতবা দেয় ছাতা? এখন পর্যন্ত এটাই জানলেন না যে জুমার মসজিদের আদব কি জিনিস? এটাই জানলেন না। আমাদের তো লজ্জা হয় জাতির কাছে এটা প্রকাশ করতে, প্রমাণ করতে। আপনাকে কি এটা শিক্ষা দেওয়া হয় নাই? যখন খুতবা চলবে, সে তার ভাইকে যদি বলে চুপ, আপনি আপনার নেকি হারাবেন, এই শিক্ষাটা কি দেওয়া হয় নাই? এই যে এখন যে বোবার মতো বসে আছেন, এই কাজটা তো ঢোকার সাথে সাথে করতে হইতো। এটা তো খুতবা চলতেছে। খুতবা চলা অবস্থায় কেন এত ব্যস্ততা আপনাদের? কেন একটা আসবেন দেরি করে, আর সামনে আসতে হবে না, কি করতে হবে এটা বলবে ইমাম, মেম্বরে যিনি দাঁড়িয়ে আছেন সে বলবে। ওটা তো আপনাদের কাজ না। তারপরে এই শব্দ সেই শব্দ, কথা। জুমার খুতবা অবস্থায় আপনি কি মনে করেছেন? আপনি আমার কোনো ক্ষতি করেন নাই, আপনি নিজের ক্ষতি করেছেন। অথচ আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্যই কিন্তু জুমার সিস্টেমটা চালু করেছে। মাত্র 1 ঘন্টার ব্যাপার। এই 1 ঘন্টার মধ্যে কত নেকি! আপনি ঘর থেকে বের হয়ে আসছেন, 1 কদম 2 কদম করে আসছেন, এসে যদি চুপ থাকতেন, খুতবা মনোযোগ সহকারে শুনতেন, নামাজটা পড়ে নেওয়া মাত্রই আপনার প্রত্যেক 1 কদমে 1 বছরের সিয়াম, 1 বছরের তাহাজ্জুদের নেকি পেয়ে যেতেন। অথচ আপনি এই তুচ্ছ তাচ্ছিল্য কাজগুলো করে আপনি আপনার আজকে নেকি নিয়ে হারালেন। এমনটা কেন হয়? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এটা মোটেও কাম্য নয়। এই জন্য আমাদের প্রত্যেককে বলবো, ছোট থেকে বড় পর্যন্ত আদব শিক্ষার চেষ্টা করেন। আসবেন একবার বোবার মতো, এটা আল্লাহর ঘর, এখানে কোনো নেতা দাঁড়ায় নাই। আজকে নেতা দাঁড়ালে হয়তো তার অনুসারীরা চুপচাপ মেনে নিত, কারণ ভয় পায় নেতাদেরকে, নাহলে পদ থেকে আলাদা করে দেবে, স্বার্থ হারিয়ে যাবে। আমরা তুচ্ছ নগণ্য হতে পারি। যখন এখানে দাঁড়িয়ে গেলাম, কি জানেন আমাদের মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনাকে ধরে নিতে হবে এটা কার জায়গা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা ছিল। ওই রেসপেক্টটা আপনাকে দেখাতে হবে। সেটা আমার জায়গায় আপনি হন, একই মর্যাদা আপনার হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রাসূলের জন্য রাখে নাই, বরং খুতবা যাই দেবে তার মর্যাদা এটা। তো এই সময় মসজিদে ঢুকলে আল্লাহ বলেছেন মসজিদে ঢুকবে আল্লাহর বান্দা হয়ে, এখানে কেউ লিডার হয়ে ঢুকবে না, আল্লাহর বান্দা হয়ে ঢুকবেন। তাহলে কি হবে? আপনার মর্যাদাটা তো আমরা বাড়াইতে পারবো না, কারণ আমরা কিছু দেওয়ার ক্ষমতা রাখি না। দিবে কে? আল্লাহ। তাহলে আপনি মর্যাদাবান হতে চাইলে, নেকি কামাইতে চাইলে এই আদবগুলো রক্ষা করবেন, তাহলে আপনি সেই নেকি
পেয়ে যাবেন। উপরন্তু যখন নিজেদেরকে পরিচয় দিবেন আমি কোরআন সুন্নাহর ওলামা, আহলে হাদিসের লোক, তখন তো আপনার উপরে দায়িত্বটা আরও বেড়ে যাবে। কারণ আপনার প্রত্যেকটা কাজ কথা হতে হবে ইলমের ভিত্তিতে। ওই সমাজ কিভাবে চলে সেটা না, আপনাকে চলতে হবে কোরআন হাদিসের ভিত্তিতে। আর আশা করি এতদিন 1400 বছর হয়ে গেছে খুতবা শুনিয়ে যাচ্ছেন, অথচ আপনি এ আদব মানবেন না, শিখবেন না, তাহলে এই জাতির পরিবর্তন হবে কিভাবে? এজন্য প্রত্যেক খুতবায় একটা মাসলা আপনি শিখে নেবেন, যাতে নেক্সট টাইম আপনাকে আর সেই সম্পর্কে বলতে না হয়। এইভাবেই কিন্তু 100টা আদব শিখা হয়ে যাবে। তখন জাতি উন্নত হবে, তখন জাতির মধ্যে ইসলামের একটা ভাবমূর্তি ফুটে উঠবে।